বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ক্রিকেট খেলা দেখতে এসে এমন ঘটনার সম্মুখীন হবে কল্পনাও করিনি। মাথা মতো গরম হয়ে যাচ্ছে, ওখানে পর আগুন ধরবে, রোদে তো ফেটে যাচ্ছে, অনুভূতি একবার শেষ নাই। গুড বলিং। হ্যাঁ বল খেলাইছে সবের বেড়ায় এমনি কানা এমনি দেখে না বল আবার কি খেলাই বয় শহরের মানুষের এত পোকা। বগুড়াবাসীদের একটাই প্রত্যাশা, আগামীতে যত বিপিএল এবং যত আন্তর্জাতিক ম্যাচ হয় বগুড়ার মাটিতে আমরা আশা করি, যেহেতু প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান একটা সেঞ্চুরি মেরে তুমি উঠে শেষ, কিন্তু এটা তো খালি পড়া সহজ, কিন্তু পড়া খুব কঠিন। এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। আজকে অনেকদিন পর আপনাদের সামনে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রাব্বি হাসান। আজকে আমি যাচ্ছি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে। বিসিএল এর শেষ ম্যাচ আজকে আছে। সো আজকে আমি সহ রাজু এবং হাফিজ তিনজন মিলে খেলা দেখতে যাচ্ছি। আমার জীবনে ফার্স্ট টাইম আমি ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখতে যাচ্ছি। সো অনেক এক্সাইটেড এবং অনেক আনন্দিত। আমার জীবনের প্রথম ক্রিকেট স্টেডিয়ামে যাওয়ার ঘটনা এবং জাতীয় দলের প্লেয়ারদের এত কাছ থেকে দেখার অনুভূতি আজকে সবই থাকছে এই ভিডিওতে। সো সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওর শেষে একটা টুইস্ট আসে, যা দেখলে আপনার মাথা অবশ্যই ঘুরে যাবে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। চলো। আন্তর্জাতিক মানের মতো ক্রিকেট স্টেডিয়ামে জীবনের প্রথম ক্রিকেট খেলা দেখতে যাব অনেক আনন্দিত সাথে। সকাল সকাল গোসল করে বাসা থেকে মাঠের উদ্দেশ্যে বের হলাম। সো আমাদের বাসা থেকে এই তো রাস্তায় বের হলাম, এখন আমি যাচ্ছি সিএনজিতে। আমি হাফিজ এবং রাজু এবং সিএনজি ড্রাইভার বসে আছি, আরো দুজন লোক লাগে। এর সাথে মামা এবং ইমরান ফোন দিয়ে বললো আমরাও যাবো। সো সবাই মিলে একসাথে ক্রিকেট খেলা দেখতে যাচ্ছি, অনেক আনন্দিত। সিএনজিতে সামনে রানা মামা এবং তার ছোট ছেলে এবং পিছনে আমি, হাফিজ, ইমরান, সামনে রাজু এবং ছোট সেই রাকিব, এবং সবাই খুব আনন্দিত যে আমরা ক্রিকেট খেলা দেখতে যাচ্ছি স্টেডিয়ামে। সো সবাই অনেক আনন্দিত এবং এক্সাইটেড। বন্ধু কেঙ্গা মজা লাগিচ্ছে খেলা দেখতে আসে। সামনে স্টেডিয়াম, আমরা যাচ্ছি হাঁটে হাঁটে। চলো সবাই মিলে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিলাম এবং অপর প্রান্তে আমি, এবং খুব আনন্দিত লাগতেছে যে ক্রিকেট স্টেডিয়ামে এত কাছাকাছি আমরা এসে গেছি। স্টেডিয়াম কেঙ্গা লাগিচ্ছে স্টেডিয়াম দেখে। বন্ধু দাদি না রানা মামা তার দুই বাচ্চা নিয়ে এবং অনেক ভাইরা বের হয়েছে এবং আমরা ঢুকতেছি। সো জীবনের ফার্স্ট টাইম স্টেডিয়ামের ভেতরে ঢুকতেছি। বিসমিল্লাহ বলে হ্যান্ড পাওয়া দিয়ে প্রবেশ করলাম এবং ঢুকেই দেখলাম যে অনেক দর্শক এবং এর সাথে অনেক ওভার হয়ে গেছে। আমরা আসতে দেরি করে ফেলেছি, তো কি আর করার, এর সাথেই এসে একটু দেখলাম স্টেডিয়ামটা অনেক সুন্দর। এত সুন্দর স্টেডিয়ামে বিপিএল খেলা হয় না, এর চেয়ে আফসোস আর কোনো কিছুই না। একটাই দাবি, বগুড়া বিপিএল চাই। সময় কম, শুরু করো। প্রথম বল হাতে প্রস্তুত নাসুম ভাই, ব্যাটসম্যান প্রস্তুত, দেখা যাক কি হয়। নাসুম ভাইয়ের অসাধারণ ডেলিভারি এবং আলতো করে খেলে ফিল্ডিংকে লুকোচুরি করে ব্যাটসম্যানের একটি সিঙ্গেল রান। পরবর্তী ওভারের পরবর্তী বল হাতে প্রস্তুত হাসান মাহমুদ, ব্যাটসম্যান প্রস্তুত, দেখা যাক কি হয়। হাসান মাহমুদ দৌড়াচ্ছেন, ব্যাটসম্যান তুলে মেরার চেষ্টা, অসাধারণ শট, অফ সাইডে সুন্দর একটি চার দেখতে পেলাম, চোখ জোরানো শট, অসাধারণ ডেলিভারিতে অসাধারণ একটি শট এবং এর সাথেই 4টি রান। এর সাথে মুমিনুল ভাইয়ের সাথে দেখা, এত কাছ থেকে দেখতে পেলাম মুমিনুল ভাই টেস্ট ম্যাচের অধিনায়ক এবং অসাধারণ খেলে থাকেন তিনি। অসাধারণ বোল্ট আউট এবং এসেই দেখতে পেলাম হাসান মাহমুদের সেই বোল্ট আউট। পরবর্তী বল দেখা যাক কি হয়। হাসান মাহমুদ দৌড়াচ্ছে, ব্যাটসম্যান প্রস্তুত, তুলে মারার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে হয় না, ক্যাচ হওয়ার সম্ভাবনা, এর সাথে ক্যাচ আউট। আমাদের ওই মোড়ে বোলিং যে ভাই একটাই ইয়র্কার মারেন ভাই। ইয়র্কার দিয়ে যাচ্ছিল, এখন কোন দেয় না। গুড শট, গুড শট। সেরা সেরা সেরা।
3 বলে 3-4, দেখা যাক বোলিং কি কামব্যাক করতে পারে নাকি। এ বলে একটা উইকেটের সম্ভাবনা হওয়া উচিত, কারণ 3 বলে 3-4 মারছে, দেখা যাক কি হয়। হ্যাঁ বল খেলাইছে সাগুয়ার বেড়ায়। খেলা দেখতে যাচ্ছে, অনুভূতি কি তোমার? অনুভূতি মাথা মতো গরম হয়ে যাচ্ছে, অপেনের পর আগুন ধরবি। খেলা দেখতে যাচ্ছ ইমরান, তোর কিরকম লাগছে? ভালো লাগছে খেলা দেখতে। খেলা দেখতে যাচ্ছ, তোর অনুভূতি কিরকম? খেলা দেখতে খুব ভালো লাগিছে, কিন্তু রোদে তো ফেটে যাচ্ছে, অনুভূতি একবার শেষ নাই। খেলা দেখতে যাচ্ছ, তোর কি অনুভূতি? অনুভূতি তো বোঝানোর মতো কোনো ভাষা নাই ভাই। সেটা হচ্ছে বগুড়া শহরের মানুষের এত পোকা, এই দেখেন রোদের ভেতরে কত দর্শক এই খেলা দেখতে যাচ্ছে। খেলা প্রেমিক, এরা খেলা প্রেমিক, কত ভক্ত আজকের। এবার বগুড়া স্টেডিয়ামে খেলা দেন, তোমরা ভাই বগুড়া স্টেডিয়ামে আসবেন তো। গুরু আপনি কিছু বলেন এই স্টেডিয়ামের? আসলে বলার কিছু নাই। এই যে রোদ, এই রোদের মধ্যে যেভাবে তরুণরা এসে খেলা দেখতেছে, তো সমস্ত তরুণ বগুড়াবাসীদের একটাই প্রত্যাশা, আগামীতে যত বিপিএল এবং যত আন্তর্জাতিক ম্যাচ হয় বগুড়ার মাটিতে, আমরা আশা করি যেহেতু প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, তার কাছে আমাদের একটা প্রত্যাশা বগুড়াবাসীর জন্য। এতটুকু। ধন্যবাদ। ওগুলির অনুভূতি তো নেন, আমার অনুভূতি হচ্ছে সেই খেলা দেখতে যাচ্ছি 50 ওভারে খেলা, 43 ওভারে 180 রান করছে। এটা আমার 6 ওভারে হচ্ছে রানের 181, একটা সেঞ্চুরি মেরে তুমি উঠে শেষ। কিন্তু সহজ, কিন্তু ওরা খুব কঠিন, ক্রিকেট প্রেমীরাই বুঝবে। চলেন দ্বিতীয় ইনিংস দেখা যায়। আমি বল 6 মারে ভালো করে নিমন 6 মারলে বল আমি ব্যাট চলে যাবো। হামলিয়ে দাও, ঠিক আছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দ্বিতীয় ইনিংসে 2 ব্যাটসম্যান 181 রানের টার্গেট নিয়ে মাঠে প্রবেশ করছে এবং এই সাইডে ফিল্ডিংরা সব একসাথে মাঠে প্রবেশ করতেছে। দেখা যাক তারা ফিল্ডিং করে ম্যাচ আটকাতে পারে নাকি ব্যাটিংরা জিততে পারে। দ্বিতীয় ইনিংসের প্রথম বল স্টার্ট। গেটআপ দেখে বলার দৌড় হচ্ছে খেলাতে আহমেদ, ব্যাটসম্যান প্রস্তুত জাকির। দেখা যাক কি হয়। সুন্দর ডেলিভারি, অসাধারণ একটি শট দেখতে পেলাম আমরা সেই জাকিরের ব্যাট থেকে। অসাধারণ শট এবং অসাধারণ টাইমিং এর সাথে তার ব্যাট থেকে সুন্দর একটি 4 দেখতে পেলাম দ্বিতীয় ইনিংসে। What a shot! শট ভাই শট, Good shot. ব্যাটের আগে দিলে মারবি। ভাই একবার তাকান ভাই, হাবিব ভাই, ভাই দে। তো এই ছিল আজকে আমার ক্রিকেট স্টেডিয়ামে আসার ঘটনা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।